আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেমস এন্ড ড্রয়ের। আমরা এখন আয়ান্দিয়া ফ্লোর বিমের 5 নাম্বার এক্সাম্পলটা করব। সো এখানে একটু কমপ্লিকেটেড, কারণ এখানে ডিস্টেন্সগুলো একদম ইউনিফর্ম না। আর এখানে আমাদের ডেকের মধ্যে একটা হিঞ্জ আছে। সো ফার্স্ট ডেকটা এই সাপোর্টটা ক্রস করে আরও 6 ফিট দূর থেকে শুরু হয়ে এখানে একটা হিঞ্জ, ইন্টারনাল হিঞ্জ, তারপর সেটা এই পয়েন্ট পর্যন্ত কন্টিনিউ করলো। তারপর এখান থেকে আরেকটা দিক শুরু হয়ে সেটা আবার এই বি সাপোর্টকে ক্রস করেও 7 ফিট দূরে গিয়ে এটা হচ্ছে শেষ হলো। আর এখানে আমাদের বের করতে হবে V34, মানে শেয়ার অ্যাট প্যানেল 3-4। এই পয়েন্ট এই প্যানেলটাতে হচ্ছে আমাদের শেয়ার, এখান থেকে এই এতটুকুতে আমাদের শেয়ার কত, তারপরে হচ্ছে এই পয়েন্টে আমাদের মোমেন্ট কত, এটা বের করতে হবে। সো এখানে আমরা এটা M4 এই পয়েন্টে, V34ও এই পয়েন্টে। সো এটা যদি আমরা লেফট সেকশন নিয়ে কাজ করি তাহলে কি আসবে, RA আসবে, FBR1, FBR2, FBR3, এই 4টা ভ্যালু আসবে। কিন্তু আমরা যদি রাইট সেকশন নিয়ে কাজ করি তাহলে শুধু RB আসবে আর FBR5, FBR4, মানে এই ক্ষেত্রে করলে এটা একটু বেশি ইজিয়ার হয়। তো সেজন্য আমরা এটা রাইট সেকশন নিয়ে কাজ করব। সো V34 বের করার জন্য কী লাগবে, RB লাগবে, FBR5 লাগবে, FBR4 লাগবে। M4 বের করার জন্য শুধুমাত্র RB লাগবে আর FBR5 লাগবে। কিন্তু FBR2টা আমরা একটু আইএলডি ড্র করে দেখাচ্ছি, তার কারণ এখানে একটা হিঞ্জ আছে। সো হিঞ্জের জন্য যদি কোনো কমপ্লিকেসি আসে কিনা বা তোমরা বাসায় প্র্যাকটিস করলে পারবে কিনা, সেজন্য FBR2টা আমরা একটু দেখিয়ে দেবো। সো ফার্স্টে আমরা যদি RB ড্র করতে চাই, RB এর জন্য আইএলডি, এটা কি আসবে, এই বি পয়েন্টে আমি হচ্ছে এই সাপোর্টটাকে 1 ইউনিট উপরে উঠাবো, মানে বিমটাকে 1 ইউনিট উপরে উঠাবো। সো এখানে এটা 1 উপরে উঠবে আর এতে গিয়ে 0 হবে। সো এটা হচ্ছে এভাবে, এটা এখানে 1 উপরে উঠে এখানে গিয়ে 0 হয়ে এভাবে মিলবে। এখন এটা বিমটা এতটুকু, কিন্তু আমার ডেকের উপর লোড যাই আসবে সেটা তো এই এ আর বি সাপোর্টই হচ্ছে তাকে ক্যারি করবে বা রেজিস্ট করবে। তো এখানে 1-এর পরে এই পর্যন্ত ভ্যালুটা আসবে আর এখানে 0 হওয়ার পরেও এটা হচ্ছে এখান পর্যন্ত কন্টিনিউ হবে, কারণ ডেকের এখানে লোড পড়লেও তো সাপোর্টটা এ আর বি দিবে। তো এখন এই বাকি ভ্যালুগুলো আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে করব। সো এই পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত ভ্যালুটা হচ্ছে 6 + 4 10 + 8 + 6 + 6 + 7, এটা হচ্ছে 37। সো 0 থেকে 37-এর জন্য আমার ভ্যালু হচ্ছে 1। সো এখানে যেটা আসবে আমাদের এই ভ্যালুটা হবে, ধরো এটাকে আমি 1কে লিখতে পারি 37/37। তো এখানের ভ্যালুটা হবে 6/37, দেন এটা হবে 10/37, এটা আসবে 18/37, তারপর এটা আসবে 24/37, এটা হচ্ছে 30/37, আর এটা হচ্ছে 44/37, আবার এই পাশে -6/37। সো এভাবে এটা আমরা বের করে ফেলবো। এখন যদি FBR2 বের করি, এখানে কি হবে, R2, তার মানে এই 2 নাম্বার যে ফ্লোর বিমটা, এটাকে আমি 1 ইউনিট উপরে উঠাবো। সো এই বরাবর এটার ভ্যালুটা হবে 1। আর আরেকটা সাপোর্ট যেহেতু এখানে, সো এখানে এটা 0 হবে, দেন এই পাশে এই সাপোর্টটাতেও এটা 0 হবে। সো এটা যদি আমি করি, এখানে 0, দেন এখানে 1, আর এই পর্যন্ত তো হিঞ্জ আছে, তো এই সেম স্লোপটা এই হিঞ্জ পর্যন্ত কন্টিনিউ করবে। আর এই পাশে ডেক হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত কন্টিনিউয়াস, সো এখানে এটা এতটুকু পর্যন্ত আসবে। তারপর এই হিঞ্জ থেকে স্লোপটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এখানে আবার 0-তে গিয়ে মিলবে। সো এটা হবে এরকম। এখন এখানে যদি ভ্যালু 1 হয়, 8-এর 0 থেকে 8 ফিটের জন্য ভ্যালু 1, সো 0 থেকে 12 ফিটের জন্য ভ্যালু হবে 1.5। একইভাবে এই স্লোপটা দেখো, 6 ফিটের জন্য ভ্যালু হচ্ছে 1.5, সো এই পাশেও 6 ফিটের জন্য ভ্যালু হবে -1.5। তারপর এখানে 8 ফিটের জন্য ভ্যালু হচ্ছে 1, সো 6-এর জন্য ভ্যালু হবে -0.75, দেন এখানে গিয়ে এটা 0 হবে।
এখন যদি আমরা FBR4 বের করি, সো এখানে কি এই পয়েন্ট বরাবর এটা 1 হবে, আর এখানে আরেকটা ফ্লোর বিম, সো এখানে এসে 0 হবে। তো এটা হবে এরকম। সো এখানে হচ্ছে ভ্যালুটা হচ্ছে 1, এখানে এসে 0 হবে, আর এই ভ্যালুটা হচ্ছে 13/7, আর এখানে এটা হচ্ছে -1। তারপরে হচ্ছে FBR5 যদি বের করি, এটা কি হবে, এই 5 বরাবর যে ফ্লোর বিম, এই পয়েন্টে এটার ভ্যালু 1 হবে, আরেকটা ফ্লোর বিম যেহেতু 4-এ, সো এখানে এটা 0 হবে। সো এই হচ্ছে স্লোপ। এখন এটা এই পর্যন্ত ইনক্রিজ করবে, আর এই ডেকটা কি এই পয়েন্ট পর্যন্ত কন্টিনিউয়াস, সো এটা এতটুকু নামবে, তারপর এখানে এসে আবার 0 হবে। সো এখানে এই 7 ফিটের জন্য 1 ভ্যালু, এটা হবে +2, এটা হবে +1, আর এই ভ্যালুটা হবে -6/7। তো আমাদের রিয়েকশনের আইএলডিগুলো বের করা শেষ। এখন আমরা V34 বের করব। সো V34 এর জন্য আমাদের এই হচ্ছে প্যানেলটা, এখানে আমরা সেকশন নেব আর রাইট সেকশন নিয়ে কাজ করব। সো এই হচ্ছে সেকশনটা, এখানে RB, এখানে FBR5, তারপর এখানে হচ্ছে FBR4, আর এই হচ্ছে সাইন কনভেনশন অনুযায়ী এটা হচ্ছে আমাদের V34। সো আমি আগে বলেছিলাম বেসিকের যে টিউটোরিয়াল ছিল যে লেফট সেকশন নিয়ে কাজ করলে আমাদের শুধু সামেশন অফ FY করলে কিন্তু আমরা শেয়ার পেয়ে যাই, আর মোমেন্টটা হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ ধরলে আমরা মোমেন্ট পেয়ে যাই। আর এই V34 যদি আমরা রাইট সেকশন নিয়ে কাজ করি তাহলে কি হবে, সেম আমরা সামেশন FY নিব, ধরো এটা আসবে RB মাইনাস FBR4 মাইনাস FBR5। যদি আমরা লেফট সেকশন নিয়ে কাজ করতাম এটাই আমাদের শেয়ার হতো, কিন্তু আমরা যেহেতু সেকশনটা ইউজ করছি রাইট সেকশন, সো এখানে একটা মাইনাস আসবে। তো আমাদের এই শেয়ারটা হচ্ছে -RB প্লাস FBR4 প্লাস FBR5। সো এখানে যদি আমরা করি, এটা হচ্ছে -RB প্লাস FBR4 প্লাস FBR4 প্লাস FBR5। এখন আমাদের ভ্যালুগুলো যদি দেখি, এই পয়েন্টে আমাদের RB এর ভ্যালু হচ্ছে -6/37, তারপর FBR4 এর ভ্যালু 0, FBR5 এর ভ্যালু 0, সো এটার ভ্যালু হচ্ছে 6/37। তারপর এই পয়েন্টে সবগুলোর ভ্যালুই 0, সো এখানে 0। তারপর এই পয়েন্টে এর ভ্যালু হচ্ছে 6/37 প্লাস 6/37, বাকিগুলো আবার 0, সো এটা হচ্ছে -6/37। তারপর এখানে এর ভ্যালু হচ্ছে 10/37, এ মানে হচ্ছে RB এর ভ্যালু 10/37, FBR4 0, FBR5 0, সো এটা হচ্ছে -10/37। তারপর এখানেও সবগুলোর ভ্যালু 0, শুধু RB এর ভ্যালু থাকবে, সেটা হয়ে যাবে -18/37। দেন এখানে আমাদের এর ভ্যালু হচ্ছে 24/37, FBR4 এর ফার্স্ট ভ্যালু 0, সেকেন্ড ভ্যালু 0, সো এটা -24/37 হবে। দেন সেকেন্ড ভ্যালুটা আমরা যদি বসাই, এখানে FBR এর ভ্যালু হচ্ছে 13/7, আর FBR5 এর সেকেন্ড ভ্যালু হচ্ছে -6/7, সো এটা আসলো 0.35। এখানে আমাদের এটা আসলো 0.35। সবগুলো আমরা চাইলে পয়েন্টেও নিতে পারি, আবার ফ্র্যাকশনেও রাখতে পারি। তারপরে হচ্ছে এই পয়েন্টে এর ভ্যালু হচ্ছে 30/37, বি এর ভ্যালু হচ্ছে 1, সি হচ্ছে 0, সো এটা হচ্ছে 0.19। তারপর এখানে আমাদের এর ভ্যালু হচ্ছে 1, দেন বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 1, সো এটা হচ্ছে 0। তারপর এখানে আমাদের এর ভ্যালু হচ্ছে 44/37,
তারপর FBR4 হচ্ছে -1, FBR5 হচ্ছে 2, সো এটা হচ্ছে -7/37 or -0.19, মানে এখান থেকে এই পর্যন্ত সেম স্লোপ। সো এখানে যদি দেখি এটা এই পর্যন্ত হচ্ছে বাড়বে, এই 637 থেকে এই হচ্ছে তার শেপটা, তারপর এখানে একটা জাম্প হবে, তারপর আবার এখানে 0 হয়ে এটা এভাবে আসবে। সো এই হচ্ছে V34 এর জন্য ILD। এখন যদি আমরা M4 এর জন্য ILD বের করি, এখানে কি করতে হবে, এই যে পয়েন্ট সেম এই পয়েন্টে একটা সেকশন নিতে হবে। সো এটা হচ্ছে সেকশনটা, এখানে হচ্ছে আমাদের RB, এটা হচ্ছে FBR5 আর এই হচ্ছে 4, এখানে হচ্ছে আমাদের M4টা। সো এই M4 ইকুয়ালস টু কি, RB হচ্ছে এই বরাবর মোমেন্ট দেবে। সো এখানে হচ্ছে RB এর ডিস্টেন্স হচ্ছে 7, RB -7 FBR5। সো এটার ইকুয়েশন হচ্ছে 7 × RB - FBR5। এটা যেহেতু রাইট সেকশন, সেজন্য কিন্তু আমাদের মোমেন্টটা আমরা ক্লকওয়াইজ নিয়েছি, আর লেফট সেকশন হলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট নিতাম। তো এখন আমাদের M4 এর যদি ভ্যালু বের করি, এটা হচ্ছে 7 × FBRB RB - FBR5। সো এই পয়েন্টে আমাদের RB এর ভ্যালু হচ্ছে -6/7 আর FBR5 এর ভ্যালু হচ্ছে 0। সো এটার ভ্যালু আসলো ভ্যালুটা হচ্ছে -6/37। সো এটা হচ্ছে -6/37 আর B এর ভ্যালু হচ্ছে 0। সো এটা হচ্ছে -1.14। সো এটা হচ্ছে -1.14। তারপর এই পয়েন্টে 0 হবে, তারপর এখানে আসবে এটা +1.14, দেন এই পয়েন্টে এর ভ্যালু হচ্ছে 10/37 আর B এর ভ্যালু তো এখানেও 0। সো এটা চলে আসবে 1.89। তারপর এখানে এই পর্যন্ত সেম স্লোপে বাড়বে, আর এই পয়েন্টে গিয়ে আমাদের ভ্যালুটা হচ্ছে 24/37 আর বি এর ফার্স্ট ভ্যালুটা হচ্ছে FBR5 এর ফার্স্ট ভ্যালু হচ্ছে 0। সো এই ভ্যালুটা হচ্ছে 4.54। তারপর এখানে ডাবল ভ্যালু, সো এর ভ্যালু 24/37 আর FBR5 এর আরেকটা ভ্যালু হচ্ছে -6/7। সো এটা হচ্ছে 10.54, এখানে একটা জাম্প হবে। সো এটা হচ্ছে 10.54। তারপর এই পয়েন্টে আমাদের এর ভ্যালু হচ্ছে 30/37, FBR5 এর ভ্যালু হচ্ছে 0। সো এটা হচ্ছে 5.68। দেন এখানে আবার 0 আর এখানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 44/37 আর FBR5 এর ভ্যালু হচ্ছে 2। সো এটা আসলো -5.68। তো এটার শেপটা হবে এরকম, প্রথমে এতটুকু পর্যন্ত যাবে, ফার্স্ট আমরা এতটুকু ড্র করি, দেন এখানে একটা জাম্প, তারপর এটা এখান থেকে 0 হয়ে এখানে নেমে যাবে। এই ভ্যালুটা অনেক বেশি ছোট। সো এই হচ্ছে আমাদের ILDটা। এটা কিন্তু এখানে অ্যাক্সিসটা হচ্ছে এই যে এই পয়েন্টে, এটা হচ্ছে 0 আর এই হচ্ছে সেই ভ্যালুটা।
এভাবে আমরা ইজিলি ইকুয়েশন মেথড ইউজ করে ফ্লোর বিমের আইওডিগুলো ড্র করব। তোমাদের যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।